জাতীয়তাবাদী দল থেকে এবার ধানের শীষের মনোনীত প্রার্থী। তো এটা হচ্ছে আমার বড় পরিচয় নাই। আমার বড় পরিচয় হচ্ছে আমি শহীদুল ইসলাম মাস্টারের সন্তান। এখানে যারা মুরব্বী আছেন, বিশেষ করে আমার চাচিরা, শহীদুল ইসলাম মাস্টারের নাম তো শুনেছেন, তাই না সবাই? নাকি একটু কথা বলেন, শুনেছেন? অনেকে দেখেছেন। ও তাই? আমি তারই সন্তান। আমি আপনাদের কাছে এসেছি ভোট ভিক্ষা চাইতে। আমি কথা দিচ্ছি, আপনাদের, আমার পিতা যেভাবে আপনাদের জন্য কাজ করেছেন, আপনাদের বিপদে আপদে পাশে থেকেছেন, আপনাদের উন্নয়নে কাজ করেছেন, আমি তার সন্তান হিসেবে কথা দিচ্ছি আমি আমার পিতার মতো কাজ করব ইনশাল্লাহ। এখন আপনারা আব্বার কারণেই কিন্তু এতদূর এসেছে। তো আমার আব্বার একটা সুনাম আছে আপনাদের এই অঞ্চলে, নাকি? আমি তো বিশেষ করে বিদ্যুৎ মনে হয় প্রত্যেক পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে, সেটা আমার আব্বার সময় আব্বার হাত ধরে করা। এছাড়া স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, ব্রিজ, কালভার্ট, রাস্তা, সব মিলিয়ে আব্বার যে সুনামটা আছে আপনাদের অঞ্চলে, আমি কথা দিচ্ছি আমার আব্বার সুনাম যেন ক্ষুণ্ণ না হয়, আমি সেই সমস্ত কাজ করব। আব্বা যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন সেই ধারাবাহিকতা রক্ষা করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন তো, আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বিশেষ করে গ্রামে বা মফস্বলে যে সমস্ত আমাদের বাচ্চা ছাড়া বা মা খালারা বা বোনেরা আছেন, এক কথায় গ্রামের জনসাধারণের জন্য আমরা কাজ করি। সেটা জিয়াউর রহমান সাহেবের সময় হোক, খালেদা জিয়ার সময় হোক, আর তারেক রহমান সাহেব তো তাদেরই সন্তান। তো তারেক রহমান সাহেব ইতিমধ্যে আমাদের মা বোনদের জন্য কিছু পরিকল্পনার কথা বলেছেন, সব বিষয়ে বলেছেন। তো আমি মা বোনদের জন্য কয়েকটি কথা বলি, উনি যা যা করবেন। এখানে হয়তো যারা উপস্থিত আছেন বেশিরভাগই আপনারা ফ্যামিলি কার্ডের কথা ঠিক জানেন, একটু হাত তুলবেন সবাই মোটামুটি। আমি আর বিস্তারিত বলবো না, এটা হয়তো আপনাদের কাছে মনে হতে পারে অসামান্য, কিন্তু দেখেন আমাদের সংসার চালাতে মিনিমাম সর্বনিম্ন হলেও 5-7 হাজার টাকা খরচ হয়, নাকি হয় না? সেখানে যদি 2-2.5 হাজার টাকা বাড়তি যোগ হয়, তাহলে কি আমরা আরেকটু ভালোভাবে বেঁচে থাকতে পারবো না? আর হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে, এই টাকা তো সব হচ্ছে নেতারা তাদের আত্মীয় স্বজন পরিচিতদের দেয়, যারা গরিব মানুষ আসলে তারা হয়তো পায় না, যারা অসচ্ছল, এরকম হয় না? তো সেই জন্য আমরা চিন্তা করেছি বা আমরা পরিকল্পনা নিয়েছি সবাইকে দিব, প্রত্যেকটা ফ্যামিলি একজন করে মা অথবা বোন, প্রত্যেকটা চুলা কারণ আমার মাও পাবে। তো আমার মা তো সচ্ছল, তো তখন আমরা করবো যারা সচ্ছল তাদেরকে বোঝানোর চেষ্টা করবো, বা আমার মাকে বোঝানোর চেষ্টা করবো যে আম্মা তুমি এই কার্ডটা ব্যবহার করবে, ঠিক আছে? যারা সচ্ছল তাদেরকে আমরা অনুরোধ করবো আর বোঝাবো যে আপনি যদি এই কার্ডটা ব্যবহার না করেন, একজন অসহায় মানুষ এই কার্ডটা ব্যবহার করে সংসারটা চালাতে পারে। এখানে তাহলে দুর্নীতির কোনো অবকাশ থাকলো কেউ ইচ্ছা করলেও পারবে না। আর টাকাটা আপনারা হচ্ছে যেভাবে বিকাশ বা রকেটে টাকা তোলেন না, ওইভাবে করে ওখানে দোকানে যাবেন, টাকা পেয়ে এতে আমাদের কি একটু উপকার হবে না? সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশের মা ও শিশু মৃত্যুর হার কিন্তু অনেক বেশি। যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশির মধ্যে কয়েকটা দেশের মধ্যে বাংলাদেশ, বিশেষ করে মাতৃকালীন সময়ের পর মা বা শিশু বিভিন্ন সমস্যায় ভুগে এই জন্য আমরা গ্রাম পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য
বা সুচিকিৎসার জন্য আমরা প্রত্যেকটা গ্রামে একজন নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ করব, যারা বিশেষ করে মা ও শিশুদের খেয়াল রাখবে, তাদের শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্যা হলে সেটা চিকিৎসা করা অথবা কোনো পরামর্শ দেওয়া, যাতে তারা বিপদে না পড়ে। তো এটা কি আমাদের উপকারে লাগবে না? তো একটা জিনিস বিশ্বাস করেন, আমাদের দল বা আমাদের দলের নেতা জিয়াউর রহমান অথবা খালেদা জিয়া যেসব ওয়াদা করেছেন, সেসব ওয়াদা কিন্তু তিনি করে গিয়েছেন, কাজটা করে গেছেন, মুখের কথা বলেন। যেমন উদাহরণ ধরি, খালেদা জিয়া বলেছিলেন যে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়াবেন, পড়িয়েছেন না? বলেছিলেন যে যারা দরিদ্র তাদের হচ্ছে খাদ্যের বিনিময়ে শিক্ষা, স্কুলে গেলে কিন্তু আগে হয়তো শুনেছেন, এখন হয় না, আগে খাবার দিত, দিয়েছে না? যতটুকুই পারি আমরা দিয়েছি। এরপরে যারা মেধাবী শিক্ষার্থী তাদেরকে বৃত্তি, উপবৃত্তি এগুলো দেওয়া হয়েছে। তো অতএব আমরা যতটুকু পারবো ততটুকুই বলি এবং আল্লাহর রহমতে ততটুকুই করি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফ করব। এখন বলতে পারেন যে এটা করবেন গ্যারান্টি। আমরা অতীতে আমরা 5,000 টাকা সুদ সহ মওকুফ করেছি না খালেদা জিয়ার সময়। আবার আমরা হচ্ছে 25 বিঘা জমি পর্যন্ত আমরা খাজনা মওকুফ করেছিলাম। অতএব তারেক রহমানের শরীরে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ারই রক্ত, নাকি? তিনি যেটা বলেছেন বিশ্বাস করেন আমরা সেটা করব। আর যদি না করতে পারি, পরের বার আর আমাদের ভোট দেবেন না। আমি কথা দিলাম এই গ্রামে আমি আবার আসবো এবং আপনাদের সাথেই বসবো। সেই দিন আমি কোনো কথা বলবো না, আপনারা কথা বলবেন, আমি শুনবো। আপনারা আপনাদের দুঃখ দুর্দশা, আপনাদের কি কি কাজ করা লাগবে সেগুলো আমাকে বলবেন, আমি সেগুলো লিখবো এবং সেই অনুযায়ী আগামী 5 বছর কাজ করবো ইনশাল্লাহ। সকলকে ধানের শীষের জন্য দোয়া চেয়ে ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।